বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী ওলামা দল। এই আওয়ামী লীগের আমলে শুধুমাত্র ক্ষমতার জন্য আজকে দেশটাকে ধ্বংস করে দিতেছে। আমরা যে যুদ্ধে আছি এটা মজলুম মানুষের পক্ষে যুদ্ধ, আরো ত্যাগ তিতিক্ষা যেটুকু দরকার সেটুকু আমাদের করতে হবে। আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব অভিযোগ তোলেন, একদলীয় শাসন প্রতিষ্ঠাই আওয়ামী লীগের লক্ষ্য, আর সে লক্ষ্য অর্জনে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কাজে লাগিয়েছে তারা। একদলীয় শাসনের লক্ষ্যে আজকে যারাই বিরোধী কথা বলে তাকে তুলে নিয়ে যায়, হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে, এবং তাদের এই পুলিশ বাহিনী, তাদের র্যাব, বেনজির সাহেব আওয়ামী লীগকে ডিফেন্ড করবার জন্য, তাকে ক্ষমতায় রাখার জন্য তিনি তার সর্বশক্তি নিয়োগ করেছেন। যত রকম করে পারে বিরোধী দলকে সে নিপীড়ন নির্যাতন করেছে। সাবেক সেনাবাহিনীর প্রধান আজিজ তার 2 ভাই চিহ্নিত সন্ত্রাসী জেনেও তাকে তিনি আর্মির চিফ করা হয়েছিল, এবং তার যে কাজ সেই কাজটা তারা করে নিয়েছিল, নির্বাচন পার করে নিয়েছিল। ধর্মনিরপেক্ষতার নামে সরকার ধর্মহীন শিক্ষা ব্যবস্থা চালু করেছে বলেও অভিযোগ করেন তিনি। আর মুসলমানদের উপরে যে অত্যাচার নির্যাতন একটা ধর্মহীন একটা রাষ্ট্রে পরিণত করবার চেষ্টা করা হচ্ছে। প্রাইমারি স্কুলের যে টেক্সট বই এমন কারিকুলাম আনছে যা আমার কালচারের বিরুদ্ধে, আমার কৃষ্টির বিরুদ্ধে, আমার ধর্মের বিরুদ্ধে। পরে একই উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে ঢাকা বারে আলোচনা সভায় অংশ নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব ভুলে রাজপথে নামার তাগিদ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা আমাদের তীরে পৌঁছাবো, সেই লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে, সংগ্রাম করতে হবে, লড়তে হবে। অন্যদিকে দলের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগরী উত্তর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মোহাম্মদপুরের সুবিধা বঞ্চিতদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। একটি সরকার যদি জনগণের ভোটে না হয়, জনগণের মঙ্গল তারা চিন্তা করে না। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।